আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমাদের সফটওয়্যারটি ব্যবহার করার জন্য প্রথমেই আমাদের আগে একটি ডক্টর এড করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথমে ডক্টরের স্পেশালাইজেশন এড করে নিব। পরবর্তীতে আমরা ডক্টর যুক্ত করব। তো এখানে আমরা স্পেশালাইজেশনে দিচ্ছি ইউরোলজি এবং আমরা স্পেশালাইজেশনটি এড করে নিলাম। এখন আমরা একটি ডক্টর যুক্ত করব। ডক্টর যুক্ত করার জন্য প্রথমে আমরা তার নামটি দিচ্ছি। নামটি দেওয়ার পর এখানে আমরা কনসালটেশন ফিটি দিতে পারবো। ধরলাম ৳৭০০। এখানে পরবর্তীতে আমরা আমাদের যে স্পেশালাইজেশন আছে এখান থেকে আমরা দিয়ে দিতে পারবো তিনি আসলে কোন ডিপার্টমেন্টের। তো আমরা এখানে ইউরোলজি দিয়ে দিচ্ছি। পাশাপাশি এখানে আপনি আপনার ফোন নাম্বার যুক্ত করে দিতে পারবেন। আমি এখানে ডেমো ফোন নাম্বার দিচ্ছি। এখানে একটি বায়ো দেওয়া যাবে, সেখানে একটি বায়ো আপনারা ইউজ করতে পারবেন। আমরা ডক্টরটি অ্যাড করে ফেললাম। দেখতেই পারতেছেন যে একটি ডক্টর যুক্ত আছে এবং একটি ডক্টর স্ট্যাটাসটি অ্যাক্টিভ দেখাচ্ছে। এখন আমরা ডক্টরের স্কেজিউলটা অপশনটা দিব যে ডক্টর আসলে কোন কোন দিন বসেন সেটি আমরা এখান থেকে ঠিক করে দিব। তাই প্রথমে আমরা একটি ডক্টর সিলেক্ট করে নিব। এখন আমরা কোন কোন দিনে ডক্টর বসবে সেটি আমরা ঠিক করে দিব। ফর এক্সাম্পল আমরা চাই আমাদের ডক্টর আমরা হচ্ছে যে আমাদের ডক্টরটি শনিবারে বসে, সেক্ষেত্রে আমরা শনিবার সিলেক্ট করে দিয়ে আমরা সময়টি দিয়ে দিব। ফর এক্সাম্পল 2টা থেকে 2 PM থেকে ধরলাম আমরা সে 5 PM পর্যন্ত বসে এবং সর্বোচ্চ সে 20 জন রোগী দেখে। তো ওটা দেওয়ার পর আমরা এখানে স্কেডিউল দিয়ে দিব। দেওয়ার পরে দেখতে পারতেছেন যে এখানে শনিবারে যে সে কখন বসে এটি কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি। পাশাপাশি তার আরেকটা সেকশন আমরা এড করতে পারবো, যেমন এই ডাক্তারেরই, যেমন সে হয়তো আবার সোমবারে বসেন। সোমবারেও সে হয়তো এই টাইমে বসে 2টা থেকে 5টা পর্যন্ত। তো এইভাবে আমরা এড করে দিতে পারবো। তো দেখতে পারতেছেন যে এখানে শনিবার এবং সোমবারে সে কোন সময়টাতে বসে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। পাশাপাশি চাইলে বুধবার কিংবা শুক্রবারও আপনারা এখানে ডক্টরের স্কেডিউল এড করতে পারবেন। পাশাপাশি নতুন ডাক্তার যুক্ত করা হলে তারপর আপনারা এই ডক্টর সেকশনে নতুন একজন ডক্টর দেখতে পারবেন। সেই ডক্টরকে আপনার যে স্কেডিউল আছে সেটি আপনারা অ্যাসাইন করে দিতে পারবেন। এখন আমরা আসবো যে আমরা কিভাবে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট তৈরি করব একজন পেশেন্টের। তো এর জন্যই প্রথমে আমরা নিউ অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। আমরা কোন ডক্টরের কাছে আমাদের পেশেন্ট আসলে দেখাবে সেটি আমরা সিলেক্ট করে দিব। যেহেতু বর্তমানে এখানে একজন ডক্টর আছে, তো আমরা ডক্টরটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডক্টরটি কোন সময় বসেন। যেমন উনি সকাল শনিবার দুপুর 2টা থেকে 7টা পর্যন্ত 5টা পর্যন্ত বসেন এবং সোমবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত বসেন। তো এখানে আমরা ফার্স্টে নামটা দিয়ে দিব, আমরা একটি নাম দিয়ে দিচ্ছি। পেশেন্টের ফোন নাম্বার দিয়ে দিব। তারপর তার এজ দিয়ে দিব এবং উনি কবে অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টমেন্টে নিতে চাচ্ছেন সেটি আমরা এখান থেকে ঠিক করে দিব। যেমন আজকে হচ্ছে শনিবার 12টা 50 বাজে। তো মান্থ হচ্ছে 6, ডেট হচ্ছে 20 এবং 26। তো এই ডেটেই এখন আমরা অ্যাপয়েন্টমেন্টের সময় সেটি আমরা এখান থেকে দিয়ে দিব। যেমন 2টা থেকে যেহেতু আমাদের ডাক্তার বসেন, সেক্ষেত্রে আমরা 2টা থেকে শুরু করে এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন। প্রথম পেশেন্ট হিসেবে ওনাকে আমরা সিলেক্ট করে নিলাম এবং আমরা যখন এখন বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করি তাহলে দেখতে পারতেছেন যে এই ডক্টরের আন্ডারে, ডক্টর সিফাত খানের আন্ডারে প্রথম সিরিয়ালটি হয়েছে রকিবুল ইসলামের। এখন যদি ডক্টর সিফাত খানের আন্ডারে যদি আরো সেকেন্ড কোনো পেশেন্ট যুক্ত হয়, অ্যাসাইন করা হয়, তো সেক্ষেত্রে তখন অটোমেটিক্যালি আর কি সিরিয়ালটা আপনারা দেখতে পারবেন। স্ট্যাটাসটা এখনো পেন্ডিং আছে, চাইলে আপনারা স্ট্যাটাসটি এখান থেকে কনফার্ম, কমপ্লিট, ক্যান্সেল আকারে সিলেক্ট করতে পারবেন। যদি টোটাল ভাবে পেশেন্টটি দেখে ফেলে ডক্টর, তো সেই ক্ষেত্রে আপনার স্ট্যাটাসটি কমপ্লিট করে দিলে ড্যাশবোর্ড থেকে আপনি এটি দেখতে পারবেন এবং আপনার যে পেশেন্টের তথ্য আছে সেগুলা সব এখানে থাকবে। ফিল্টার করে আপনি দেখতে পারবেন, তথ্যগুলো হারাবে না। এখানে আপনার লিডগুলো থাকবে। এই লিডগুলোতে পরবর্তীতে আপনারা কনভারসেশন ক্রিয়েট করতে পারবেন পেশেন্টের সাথে এবং ড্যাশবোর্ড থেকে অ্যাকচুয়ালি আপনারা দেখতে পারবেন যে আজকে কয়টা অ্যাকচুয়ালি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট আছে। যেমন এখান থেকে আমরা দেখতে পারবো যে আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে দুপুর 2টার দিকে এবং এখানে কতজন ডাক্তার আছে সেটি আপনারা দেখতে পারবেন এবং রিসেন্ট কোন অ্যাপয়েন্টমেন্ট গুলো হয়েছে সেটাও আপনারা দেখতে পারবেন। আমাদের এই সফটওয়্যারটি মূলত একটি সাস প্ল্যাটফর্ম। এটি সাবস্ক্রিপশন প্ল্যানেও আপনারা নিতে পারবেন। পাশাপাশি যদি আপনারা চান সেক্ষেত্রে ওয়ান টাইম আপনারা সফটওয়্যারটি কিনে সেটি ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।